প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেট থিওরির পরবর্তী ধাপটি নিয়ে আলোচনা করব। এবার সেট থিওরির অপারেশন কত ধরনের হয়। সেটের অপারেশন হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়নের সিম্বল প্রকাশ করা হয় ইউ দ্বারা, আর ইন্টারসেকশনের সিম্বল প্রকাশ করা হয় উল্টো ইউ দ্বারা। এবার ইউনিয়ন বলতে কি বোঝায়, ইন্টারসেকশন বলতে কি বোঝায় জানতে হবে। তাহলে দুইটা সেট এ এবং বি, দুইটা সেটের ইউনিয়ন বলতে সেট দুটার যোগফল বোঝায়। এবার ভ্যান ডায়াগ্রাম দ্বারা এটা কীভাবে বুঝবো। দুটা সেটের ইউনিয়ন বলতে বোঝায় এই যে একটা সেট, এই যে একটা সেট, তাহলে এ সেট আর বি সেট, ইউনিয়ন বলতে এই সম্পূর্ণ অংশটা বোঝাচ্ছে যদি দুইটা সেট পরস্পর ছেদ করে। আর ইন্টারসেকশন বলতে কি বোঝায়, ইন্টারসেকশন বলতে বোঝায় এই যে ইউনিয়নে কিন্তু অ্যান্ড কথাটা ব্যবহার হয় না, ইউনিয়নে অর কথাটা ব্যবহার হয়, আর ইন্টারসেকশনে অ্যান্ড কথাটা ব্যবহার হয় এ অ্যান্ড বি। তাহলে এটা বোঝাচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে, ইন্টারসেকশন বলতে এই জায়গাটা বোঝাচ্ছে, কমন জায়গাটা হচ্ছে ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি, এই কমন জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমি এখানে যদি সেট থিওরির মধ্যে মনে করলাম এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, তাহলে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। কেন? কারণ এক্সটা যদি এখানে থাকে তাহলে বির মধ্যে থাকবে না, আবার এক্সটা যদি এখানে থাকে তাহলে এর মধ্যে থাকবে না, সেজন্য এখানে অর কথাটা বলা হচ্ছে। আর কমন জায়গার মধ্যে থাকলে দুই জায়গায় থাকতে পারে, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কিন্তু ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে, অর বোঝাচ্ছে। আবার এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বলতে বোঝাচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। কারণ এই কমন জায়গাটার মধ্যে এক্স আছে, মানে এর মধ্যেও এক্স আছে, বির মধ্যেও এক্স আছে। এটা হচ্ছে দুইটা সেটের অপারেশন। এবার দুইটা সেট যদি পরস্পর কমন এলিমেন্ট না থাকে, মানে দুটো সেটের যদি কমন এলিমেন্ট না থাকে, তাহলে দুটো সেট যদি ডিসজয়েন্ট হয়, এটা এ সেট এটা বি সেট, তাহলে এটা হচ্ছে ডিসজয়েন্ট, এটা হচ্ছে ডিসজয়েন্ট সেটস। তাহলে এ সেটের ইউনিয়নে হবে বি, আর এ ইন্টারসেকশন বি, তাহলে এটার কমন এলিমেন্ট আছে নেই, তার কমন এলিমেন্ট নেই, মানে এটা হচ্ছে নাল সেট। এটা কি সেট? নাল সেট। এ ইন্টারসেকশন বি কী বোঝাচ্ছে এখানে? নাল সেট বোঝাচ্ছে। এরপর আসবে দুটি সেটের অন্তর, এখানেই আসবে এই জায়গায় এই ডায়াগ্রামটা, ভেন ডায়াগ্রামটা আঁকি। তাহলে তার মানে এই জায়গাটা কী বোঝাচ্ছে, এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, তাহলে এই জায়গাটা বোঝাচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার এই জায়গাটা কী বোঝাচ্ছে, এই জায়গাটাই বোঝাচ্ছে যে এর থেকে বির এই অংশটা বাদ, বি মানে এই অংশটা বাদ চলে গেল, তার মানে এ মাইনাস বি। এটাকে কী বলা হচ্ছে? ডিফারেন্স অফ টু সেট। এটা দুটা সেটের ডিফারেন্সকে এইভাবে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি ডিফারেন্স চিহ্নটা এরকম দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মাইনাস দিয়ে ব্যবহার করব। আবার ঠিক একইভাবে এই জায়গাটা কী হচ্ছে, বি মাইনাস এর এই অংশটা বাদ যাচ্ছে, এখানে এর এই অংশটা বাদ যাচ্ছে, তাহলে বি মাইনাস এ এটা বোঝাচ্ছে। এবার এ সেটের ইউনিয়ন বলতে কি বোঝায়, এ সেটের ইউনিয়ন বলতে
তাহলে এবার এখানে তার পরবর্তীতে কি যাব, এই যে দুটি সেটের অন্তর্ক হলো ডিফারেন্স অফ টু সেটস। এবার পূরক সেট, কমপ্লিমেন্ট সেটের কনসেপ্টটা কি, যে একটা ইউনিভার্সাল সেট নেওয়া হলো ইউ, তার মধ্যে একটা সেট নেওয়া হলো এ, তার মধ্যে কি দেওয়া হলো এ। তাহলে এ সেটের এলিমেন্টগুলো বাদে ইউনিভার্সাল সেটের বাকি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। তার মানে এক্স বিলংস টু এ যদি হয়, দ্যাট ইমপ্লাইজ এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এটা ইমপ্লাই করবে এক্স এই কমপ্লিমেন্টের মধ্যে নেই। হ্যাঁ, দুটি সেটের অপারেশন ইউনিয়ন আর ইন্টারসেকশন এখানে বলেছে। এই যে ইউনিয়ন আর ইন্টারসেকশন, এটাকে যোগ বলা হচ্ছে, এটাকে ছেদ, আর কমপ্লিমেন্ট মানে সি। তাহলে এগুলোর উপর কিছু অ্যালজাবরিক লস আছে, লস অফ সেটস অ্যালজাবরা, সেটের কিছু ল আছে, যেমন আইডেম্পোটেন্ট ল কি? আইডেম্পোটেন্ট ল হচ্ছে যে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ হবে, এ ইন্টারসেকশন এও কী হবে, এ হবে। এটা কীভাবে আসছে, ভ্যান চিত্র দিয়ে আমরা এটা ভালো করে বুঝবো, ভ্যান ডায়াগ্রাম দিয়ে আমরা এটা ভালো করে বুঝব। আমি যদি এ সেটটা নিই, আমি কোন সেটটা নেব, এ সেটটা যদি নেই, তাহলে এ সেটের সঙ্গে যদি আমি এ সেটেরই ইউনিয়ন করি, এই সেটের মধ্যেই ইউনিয়ন করি, তার মানে কি এ সেটটাই পাবো। আবার এ সেটের সঙ্গে এ সেটের ইন্টারসেকশন করি তাহলে কোন সেট পাবো, এ সেটই পাবো। আবার কমিউটেটিভ ল মানে কি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, মানে উল্টে দিলাম। আবার এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ, মানে এদের পজিশনেরও কিন্তু গুরুত্ব রয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা অনেক কিছু জানবো। তারপর অ্যাসোসিয়েটিভ ল কি? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে কী হবে, এটা এই দুটো হয়ে যাবে, প্যাকেটটা চেঞ্জ করা, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই, প্যাকেটটা চেঞ্জ করা। তারপরে ডিস্ট্রিবিউটিভ ল কি? ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে এটাকে আমি যদি গুণ ধরি আর এটাকে যদি যোগ ধরি তাহলে ওই হিসেবে ধরি, বা এটাকে যদি যোগ ধরি এটাকে যদি গুণ ধরি তাহলে ওই হিসেবে কী হবে, ওই দৃষ্টিকোণ থেকে যোগ বিয়োগ গুণভাগ আমরা যেভাবে শিখি, তাহলে এ ইউনিয়ন বি হয়ে যাবে, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হয়ে যাবে। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তারপর হচ্ছে ডি মর্গানস ল কি, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার দুটো যদি প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লিমেন্ট নেই তাহলে কী হয়ে যাবে, ইউনিয়নটা কী হয়ে যাবে, ইন্টারসেকশন। ঠিক একইভাবে ইন্টারসেকশনের টোটালটার উপর কমপ্লিমেন্ট থাকলে দুটো আলাদা হয়ে গেলে হয়ে যাবে ইউনিয়ন। এটাকে বলা হচ্ছে ডি মর্গানস ল। তারপর হচ্ছে আইডেন্টিটি ল কি? আইডেন্টিটি হচ্ছে ইউনিভার্সাল সেটের সঙ্গে কোনো সেটে যদি ইউনিয়ন করা হয় তাহলে ইউনিভার্সাল সেটটাই হবে। আবার ইউনিভার্সাল সেটের সঙ্গে কোনো সেটের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে এই সেটটাই বোঝাবে। কারণ ভ্যান চিত্রে যদি আমরা দেখি, ভ্যান চিত্রে হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা এ সেটের মধ্যে আছে, তাহলে ইউনিভার্সাল সেটের যে এলিমেন্টগুলো এখানে আসে তাহলে এই কমন জায়গাটাই বোঝাচ্ছে, এখানে এই কমন জায়গাটাই বোঝাচ্ছে এ ইন্টারসেকশন ইউ বলতে কী বোঝাচ্ছে, এই বোঝাচ্ছে। এবার কমপ্লিমেন্ট ল কি? কমপ্লিমেন্ট ল হচ্ছে যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, মানে এর সঙ্গে যদি এ কমপ্লিমেন্টের ইউনিয়ন না হয়, এর সঙ্গে যদি এ কমপ্লিমেন্টের ইউনিয়ন না হয় তাহলে টোটাল ইউনিভার্সাল সেটটা পেয়ে যাবো। এ সেটের সঙ্গে এ সেটের কমপ্লিমেন্ট ইউনিয়ন না হলে টোটাল ইউনিভার্সাল সেটটা পেয়ে যাবো, আবার এ সেটের সঙ্গে এ সেটের কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন নেই তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এটা নাল সেট। এটা কী সেট হবে, নাল সেট। আবার
এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ সেটই বোঝাচ্ছে। আর ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে কী বোঝাচ্ছে? ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের বাইরে কোনো এলিমেন্ট আছে? তো কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা নাল সেট বোঝাচ্ছে। আর নাল সেটের কমপ্লিমেন্ট কী বোঝাচ্ছে? ইউনিভার্সাল সেট। এবার এখানে ভ্যান চিত্র দিয়ে এই প্রত্যেকটা ডায়াগ্রাম সূত্রের ডায়াগ্রাম ভ্যান চিত্র দ্বারা দেখানো রয়েছে এখানে বইয়ের মধ্যে। তাহলে এটাই হচ্ছে বিষয়বস্তু। সেট থিওরি এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে অঙ্ক রয়েছে। তোমরা বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই জানাবে।